তখন তার অভিভাবক কে হবে সাব্যস্ত করার জন্য একটা লটারি দেওয়া হয়েছিল। লটারির ঘটনা বর্ণনা করে আল্লাহ বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি হাজির নাজির হইতেন তাহলে ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের অভিভাবক সাব্যস্ত করার জন্য যে লটারি দেওয়া হয়েছিল সেই ঘটনা আপনি নিজেই দেখতেন, নিজেই জানতেন। কিন্তু যেহেতু আপনি হাজির নাজির না, ঘটনা আপনি দেখেন নাই, ঘটনা আপনি জানেন না, সূরা আলে ইমরান নাজিল করিয়া আমি আল্লাহ আপনাকে জানাইতে হইল। কুরআনের শুধু এক আয়াতে আল্লাহ বলছেন আপনি হাজির নাজির না, না বহু আয়াতে? ওমা কুনতা লাদাইহিম ওমা কুনতা লাদাইহিম ওমা কুনতা লাদাইহিম, আপনি সেখানে অনুপস্থিত, আপনি সেখানে অনুপস্থিত, আপনি সেখানে অনুপস্থিত। অনুপস্থিতের নাম হাজির নাজির? উপস্থিতের নাম। এত সোজা কথা না বললে আর কিভাবে বুঝাবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেদাতীরা হাজির নাজির কয়। শুধু তাই নয়, পাক ভারত বাংলা উপমহাদেশের মধ্যে যত বড় বড় বেদাতী নেতা আছে এর মধ্যে আর এক নেতার নাম হইল আহমদিয়ার খান, বাড়ি পাকিস্তান। এই উপমহাদেশের বড় বড় বেদাতী নেতার মধ্যে তাদের এক মহান নেতা আহমদিয়ার খান, বাড়ি পাকিস্তান। এই বেদাতী নেতা আহমদিয়ার খান একটা বই লিখছে, যা আল হক। আমি কই জাল হক। সে এই বইয়ে লেখে, আল্লাহকে যদি কেউ হাজির নাজির মনে করে তাইলে সে ধর্মহীন হয়ে যাবে। হাজির নাজির হওয়া একমাত্র রসুলের শান। বলেন তো এই বেদাতিয়ে রসুলকে আল্লাহর সমান বানাইল না আল্লাহর বড় বানাইল? এইটাই বেদাতির একটা। এটা আপনাদের আশ্চর্য হওয়ার কিছু নাই। আমাদের দেশে বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, অল্প সুখে কাতর, অধিক সুখে পাতর। আপনারা যারা সামান্য সামান্য কাণ্ড এদের দেখেন আশ্চর্য হইয়া যান। আমরা এদের এই সমস্ত শয়তানি দেখতে দেখতে আমরা পাতর হইয়া গেছি, আমাদের আশ্চর্য লাগে না। অল্প সুখে কাতর, অধিক সুখে পাতর। আপনারা বেদাতীদের এক দুইটা কাণ্ড দেখলে কাতর হইয়া যান, আমরা এদের কাণ্ড দেখতে 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 আমরা পাতর হইয়া গেছি। এদের কাণ্ড আমাদের কাছে আশ্চর্যের কোনো ব্যাপার না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে পরিষ্কার ভাষায় বলেছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে আমি আল্লাহ থাকি কোথায়। একবার একটা ঘটনা ঘটছিল, কিছু লোকে গিয়ে মুহাম্মদুর রাসূলকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল বলে দিন আমাদেরকে আল্লাহ থাকেন কোথায়। যদি আমাদের দ্বারে কাছে থাকেন তাহলে তো আস্তে মুনাজাত শুনবেন, আর যদি দূরে দূরে থাকেন তাহলে তো আমাদের চিৎকার দিয়া মুনাজাত করা দরকার, যেন আল্লাহ যেখানে থাকেন সেখান থেকে শুনতে পারেন। এই হলো প্রশ্ন। জবাবে আল্লাহ আয়াত নাযিল করে বলে, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা প্রশ্ন করেছে আপনাকে আমি থাকি কোথায়, তাদের কাছে না দূরে, আপনি বলে দিন আমি আমার প্রতিটি বান্দার কাছে কাছে থাকি। অন্য আয়াতে বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমাদের যে যখন যেখানেই থাকো আল্লাহ তার সাথে তখনই সেখানে থাকেন। হাজির নাজির নি কে? অন্য আয়াতে বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোমাদের কত কাছে থাকি, আল্লাহ বলেন তোমাদের ঘাড়ের ভিতরে যে রগ আছে এই রগটা তোমাদের যত কাছে, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের এর চেয়ে আরো বেশি কাছে।
বুঝে থাকলে বলুন তো আল্লাহ আজিম না জিম্মি? সমস্ত জগৎ জুড়ে আছেন কিনা? কার কাছে আল্লাহ নাই? বেদাতিরের কাছে নাই। কয় আল্লাহরে আজিম নাজির কইলে ঈমান থাকবে না, কাজে তাদের কাছে তাদের আকীদা মতে আল্লাহ নাই। আমাদের আকীদা মতে সমস্ত জগৎ জুড়ে আল্লাহ। তাদের আকীদায় আর আমাদের আকীদায় একটা যুক্তিগত পার্থক্য দেখায়। এতক্ষণ তো গেল দলিলের ব্যাপার, এখন একটু যুক্তি বুঝেন। আজ পর্যন্ত আমি শুনি নাই দুনিয়ার কোন ব্যাগ কলে এমন কথা কইছে যে আল্লাহ আগামী দিন অমুক জায়গায় যাইবেন, আগামীকাল আল্লাহ কই যাইবেন। আপনারা কি বলেন? আগামীকাল আল্লাহ কই যাবেন? আল্লাহর কোন আসা যাওয়া আছে? কেন? সব জায়গায় আছেন, যাবেন কোথায়? এই তো কথা। এবার বলুন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন কিনা? আগের থেকেই ছিলেন না হিজরত করে গেলেন? ই ব্যাক করলে কি ছিলেনও বুঝে না, গেলেনও বুঝে না? কি বলেন আপনারা? রসুল কি আগের থেকেই মদিনায় ছিলেন না হিজরত করে গেলেন? রসুল কি আগের থেকেই আসমানে ছিলেন না মেরাজের রাত্রে গেলেন? রসুল কি আগের থেকেই উহুদের ময়দানে ছিলেন না যুদ্ধের দিনে গেলেন? গিয়া রইলেন না আবার ফিরে এলেন? হাজির নাজির যায় কিভাবে আর আসে কিভাবে? হাজির নাজিরের কি যাওয়া আসা আছে? এবার বলুন তো, হাজির নাজির কে? একমাত্র আল্লাহ। যিনি হাজির নাজির একমাত্র তিনি আলেমুল গায়ব। সমস্ত জগৎবাসীর অগোচরিত ব্যাপার যিনি সর্বত্র বিরাজমান তিনি জানেন। যিনি মক্কা শরীফে আছেন মদিনা শরীফে নাই, তিনি মদিনা শরীফে কি আছে আল্লাহ জানাইবার আগ পর্যন্ত জানেন না। যিনি মদিনা শরীফে আছেন মক্কা শরীফে নাই, তিনি মক্কা শরীফের কখন কোথায় কি ঘটছে আল্লাহ না জানাইলে জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় কখন কি ঘটছে, মদিনায় কখন কি ঘটছে, বাংলাদেশে কখন কি ঘটছে, পাতালপুরীতে কখন কি ঘটছে, আকাশে কখন কি ঘটছে, আমেরিকায় কখন কি ঘটছে, সমস্ত জগৎ জুড়ে কখন কি ঘটছে, সব কথা জানেন। তাহলে আলিমুল গায়ব কে? একমাত্র আল্লাহ আলিমুল গায়ব, একমাত্র আল্লাহ বিন নবী। সূরা ইউসুফের আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 ভাইয়ে যখন গোপন সলা পরামর্শের মিটিং বৈঠক করেছিল ইউসুফকে কুয়ায় নিক্ষেপ করার জন্য, যদি আপনি হাজির নাজির হইতেন নিজেই দেখতেন, যদি আপনি আলিমুল গায়ব হইতেন নিজে নিজেই জানতেন। যেহেতু আপনি হাজির নাজির না, যেহেতু আপনি আলিমুল গায়ব না, আমি সূরা ইউসুফ নাজিল কইরা আপনাকে আমার জানাইতে হইল। পরামর্শ সিদ্ধান্ত হইল, ঠিক আছে নিজের হাতে হত্যা করবো না, কুয়ায় ভালাইয়া দাও। হযরত ইউসুফ আলাইহিস সালামকে গায়ের জামা খুলে তারা রেখে দিল, আর গায়ের জামা রেখে দিয়ে 10 ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় নিক্ষেপ করে দিল। অনাবাদী কুয়া ছিল, যত সামান্য পানি ছিল এগুলি পান করার যোগ্য ছিল না। এক পাশে একটা পাথর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাহায্যে ইউসুফ নবীকে সম্পূর্ণ নিরাপদ অবস্থায় পাথরের মধ্যে বসাইয়া দিলেন। আর ঠিক এই সময়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী নাযিল করলেন। কত বছর বয়স? 7 বছর বয়স। ইউসুফ নবীর কাছে আল্লাহ ওহী নাযিল করেছেন 7 বছর বয়সে। ঈসা নবীর কাছে আল্লাহ ওহী নাযিল করেছেন কুলের শিশু থাকা অবস্থায় 3 দিনের বয়সে।
মুহাম্মদুর রাসূলুল্লাহের কাছে আল্লাহ ওহী নাযিল করেছেন 40 বছর বয়সে। প্রশ্ন দাঁড়ায়, ঈসা নবীর কাছে 3 দিনের ভিতরে ওহী নাযিল করে দিলেন ভূমিষ্ঠ হওয়ার পরে, আর ইউসুফ নবীর কাছে 7 বছর বয়সে ওহী নাযিল করে দিলেন, আর সর্বশ্রেষ্ঠ নবীর কাছে ওহী নাযিল করতে 40 বছর কাটাইলেন কেন? প্রশ্ন লাগেনি না লাগে? এর কারণ হল আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণত প্রায় সমস্ত নবীর কাছেই 40 বছর বসে ওহী নাযিল করেছেন, কিন্তু ইউসুফ নবীর কাছে 7 বছর বয়সে ওহী নাযিল করার কারণ নবুয়ত দেওয়া নয়, আলাদা একটা কারণ। ঈসা নবীর কাছে 3 দিনের মধ্যে ওহী নাযিল করা নবুয়ত দেওয়া আসল উদ্দেশ্য নয়, আসল একটা কারণ। কি কারণ? বিনা পিতায় ঈসা আলাইহিস জন্মগ্রহণ করার কারণে লোকেরা জিজ্ঞাসা করল, মরিয়ম, তোমাকে তো আমরা অসতী জানি না, তোমার পূর্বপুরুষরাও অপকর্মকারী ছিল না, এই সন্তান পাইলা কোথায়? আল্লাহ আগেই ঈসা আলাইহিস মাকে অবগত করে দিছে, সন্তান পাইলা কোথায় প্রশ্ন করলে তুমি জবাব দিও না, ইঙ্গিতে বলে দিও, তারে জিজ্ঞেস করো। এখন তারা ঈসা আলাইহিস মার ইশারায় কুলের শিশু ঈসাকে জিজ্ঞেস করল, এই সন্তান বলো তো তোমাকে তোমার মা পাইল কোথায়? এখন যদি ঈসা আলাইহিস কাছে ওহী না আসে তাহলে জবাব দিতে পারবেন? মার সতীত্ব রক্ষার স্বার্থে তার কাছে এই মুহূর্তে ওহী নাযিল করার দরকার পড়ল। মায়ের সতীত্বের উপর যেন কেউ কলঙ্ক লেখন করতে না পারে, সেই জন্য এই মুহূর্তে ওহী নাযিল করার দরকার পড়ল। আল্লাহ ওহী নাযিল করে বলে দিলেন, এই ঈসা শিশু ঈসা, তুমি তাদের প্রশ্নের জবাবে বলে দাও, আমাকে আল্লাহর কুদরতে বিনা পিতায় জন্ম দিয়েছেন, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন। এই সময় এই নবুয়ত দেওয়ার উদ্দেশ্যে না, এই সময় বিশেষ একটা কারণ ছিল। অনুরূপভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে 7 বছর বয়সে যখন তারা কুয়ায় নিক্ষেপ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে বলেন, তুমি ভয় পাইও। এই ওহীটা এই সময় দরকার ছিল কিনা? শুধু তাই নয়, আল্লাহ বলেন, তোমার যে 10 ভাই আজকে তোমার সাথে এমন কঠোর ব্যবহার করলো, এর জন্য আমি আল্লাহ একদিন তাদেরকে আসামি বানাইয়া তোমার আদালতের কাঠগড়ায় দাঁড় করাই। আল্লাহর পক্ষ থেকে এই সান্ত্বনা ভাইলে পরে কুয়ায় ফালাইয়া দেওয়ার কারণে কোনো পেরেশানি থাকবে? এই সান্ত্বনা বাণী দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে 7 বছর বয়সে ওহী নাযিল করে দিয়েছিলেন। বাদ বাকি অন্যান্য নবী, সমস্ত নবীর কাছে 40 বছর বয়সে ওহী নাযিল করেছিলেন। এর কারণ, দীর্ঘ 40 বছরের সমাজে বসবাসের দ্বারা নিজেরও একটা পরিচিতি সমাজের মধ্যে হওয়া দরকার, আর সমাজের লোকদেরও স্বভাব চরিত্র নিজের জেনে নেওয়া দরকার। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40টি বছর সমাজে বাস করেছেন, এর ভিতরে একদিন একটা মিথ্যা কথা বলেন নাই। গোটা সমাজের মানুষের কাছে জানাজানি হয়ে গেছে, মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলেন না। দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাসের দ্বারা যখন তাদের কাছে সাব্যস্ত হইয়া গেল মুহাম্মদ কোনদিন মিথ্যা কথা বলে না, তখন আল্লাহ তার কাছে ওহী নাযিল করলেন। আবু জাহেল কয় মিথ্যা কন, কখন কয় মিথ্যা কন? ওহী নাযিলের আগে। ওহী নাযিল করলেন যখন, তখন আবু জাহেল কয় মিথ্যা বলে, এগুলি আল্লাহর কালাম নয়। আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ আসলো। দীর্ঘ 40টি বছরের ভিতরে যেই লোক একদিন মিথ্যা বলল না, আজকে আল্লাহর কালামের ব্যাপারে মিথ্যা বলে, তোমার বিবেক গেল কোথায়? এইভাবে নবীর চরিত্রকে সমাজে কলুষমুক্ত প্রমাণিত করার জন্য দীর্ঘ 40টি বছর আল্লাহ অপেক্ষা করেছেন, মহানবীর কাছে ওহী নাযিল করেন নাই। ওহী নাযিল করার আগে তোমরা চিনিয়া লও সত্যবাদী না মিথ্যাবাদী। দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাসের দ্বারা যখন সমাজের মানুষ চিনিয়া লইল যে ইনি জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী, তখন তার কাছে আল্লাহ ওহী নাযিল শুরু করলেন, যেন কোনো বিবেকবান ব্যক্তি মিথ্যা বলে বলার অবকাশ না পায়। কুয়ায় ফালাইয়া দিয়া ইউসুফ আলাইহিস সালাম তারা বাড়িতে চলিয়া গেল।
এই 10 ভাইয়ের বড় ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। এই কারণে এদের পরবর্তী বংশধর এর একদল নিজেদেরকে ইহুদি বলে। তা একটু সদয় ছিল ইউসুফের প্রতি। যদিও বাবা আমাদের চেয়ে বেশি মহব্বত করুক এটা চায় না, কিন্তু এইভাবে নির্মম ভাবে তার বিপদে ফেলানি এটাও তার অন্তরে বাঁধে। এই কারণে বড় ভাই ইয়াহুদা চাইল কিছু সুপারিশ করত তাদের বাকি 9 ভাইয়ের কাছে। বাকি 9 ভাই হুমকি দিল, তুমি যদি তার প্রতি সদয় হও তাহলে আমরা 9 জন তাকেও হত্যা করব, তোমাকেও হত্যা করব। এই ডরে বড় ভাইয়া আর কিছু কয় না, কিন্তু অন্তরে অন্তরে বড় ব্যথা। নিজের মায়ের গর্বের না হইলেও নিজের বাবার ঔরজাত অন্তরে বড় ব্যথা। ভাইটাকে নিজের হাতে কুয়ায় নিক্ষেপ করলাম, বেচারা না খাইয়া মারা যাবে। 9 জনকে লুকাইয়া লুকাইয়া রুটি তৈয়ার করিয়া ওই কুয়ার মধ্যে প্রতিদিন নিয়ে ফেলে আসে। বড় ভাই প্রতিদিন যায় কুয়ার মধ্যে রুটি পৌঁছাইয়া দেওয়ার জন্য, আর বাকি 9 জন প্রতিদিন যায়। কোন উপায়ে যদি কুয়া থেকে উঠতে পারে আর বাবার কাছে গিয়ে পৌঁছতে পারে তাহলে আমাদের সকল অপকর্মের বিচার হয়ে যাবে। তাহলে উঠতে গেল কিনা যাচাই করার জন্য 9 ভাই যেই সময় যায় এই সময় বড় ভাই যায় না, আর বড় ভাই যেই সময় যায় এই সময় 9 ভাই যায় না। এই অবস্থায় পালাক্রমে চলল তাদের এই কুয়ার ভারে আনাগুনা। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। 3য় দিনের দিন একদল ব্যবসায়ী এই রাস্তা দিয়ে চলছে, যাইব তারা সিরিয়ার বাজারে ব্যবসা করত না, এরা মিশরের বাজারে ব্যবসা করত। এই রাস্তা দিয়ে তারা রওনা হয়েছে মিশরের বাজারে ব্যবসা করতে যাইব। এখানে একটা কুয়া দেখতে তারা মনে করলো যে কুয়া যখন আছে নিশ্চয়ই পানিও আছে, এখানে একটু জিরাই, এখানে একটু অবস্থান করি, বিশ্রাম করি, আর পানি উঠাইয়া ভাবসাক করি, খানা পিনা করি, তারপরে আবার এখান থেকে রওনা হইল। তাবু খাটাইল, ব্যবসায়ী কাফেলার একজনকে বালতি দিয়া এই কুয়ার মধ্যে ফাটাইল, পানি নিয়ে আসো। তারা তো আর জানে না এই কুয়ার পানি যে পান করার যোগ্য নয়, সামান্য পানি তাও পান করার যোগ্য নয়। পানি আছে কুয়াতে, যেহেতু নিশ্চয়ই পানি আছে মনে করিয়া এই লোক বালতি ফেলাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন এর ইঙ্গিতে হযরত ইউসুফ আলাইহিস সালাম বালতির মধ্যে উঠিয়া বসলেন এবং জিঞ্জিরে ধইরা রইলেন। এই লোকে যখন বালতি উপর দিকে টানলো, যখন দেখলো বালতি বাড়ি মনে হয়, মনে করলো বালতি পানিয়ে বর্তে, উঠাইয়া দেখে পানি তো নয়, শুকনা কুয়া। ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা ছেলে বালতিতে বসা। আনন্দে আত্মহারা হইয়া চিৎকার দিয়া বলতে লাগলো, ইয়া বুশরা হাযা গুলাম, সুসংবাদ, একটা লাওয়ারিশ গুলাম পাইছি, মিশরের বাজারে নিয়ে বহু মূল্যে বিক্রি করতে পারবো। লাওয়ারিশ, লাওয়ারিশ বুঝলেন তো, যার কোনো অভিভাবক নাই, ভাই বিক্রি করা সহজ হবে। এই কথা শুনিয়া কাফেলা অন্যান্য লোকে বলতে লাগলো, লাওয়ারিশ গুলাম পাইছো, বাজারে বিক্রি করা যাবে। এটা চিৎকার দিয়া বললে যদি কোনো ওয়ারিশ বাহির হইয়া যায় তাইলে তো উদ্দেশ্য বিফল হবে। চিৎকার দিয়া কইও না, তাবুর ভিতরে লুকাইয়া রাখো। তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তাবুর ভিতরে লুকাইয়া রাখো। এমন সময় আইসে তারা 9 জন, আইয়া দেখে কুয়ার মধ্যে নাই। আইসে বড় ভাইও, সেও দেখে কুয়ার মধ্যে নাই। আরে ব্যাপার কি? তাহলে তো এখন তো বিপদ সংকেত। কি বুঝেন আপনারা? কুয়ার মধ্যে নাই যখন বিপদ সংকেত না। যদি পালাইয়া বাবার কাছে পুষতে পারে সকল অপকর্মের বিচার হয়ে যাবে কড়ায় গন্ডায়। তাড়াহুড়া করে তালাশ করতে করতে গিয়া দেখে এদের তাবুর ভিতরে। দেখা কইল, অমিয়ারা, এই যে একটা গুলাম তোমাদের তাবুর ভিতরে, তোমরা মনে করিও না এটা আমাদের গুলাম, কিন্তু তোমরা মনে করিও না যে আমরা গুলাম আমরা চিনাইয়া নিতাম, চিনাইয়া নিতাম না, আমরা ওই যে বিক্রি করে দিতাম। তবে
বেশি মূল্যে বিক্রি করবো না, অল্প মূল্যে বিক্রি করবো, কারণ তার একটা দোষ আছে, গুণ আছে অনেক, আর দোষ মাত্র একটা। গুণ অনেক কি, এই গোলামের দ্বারা যত কাজ করাইবার ইচ্ছা সব কাজ করাইতে পারবে, কিন্তু একটা মাত্র দোষ আছে, সে পালাইয়া যায়। যদি তোমরা সাবধানে তাকে বান্ধিয়া নিতে না পারো, পালাইয়া যায়, তাহলে তোমরা পয়সাও যাইব, গোলামও যাইব। এটা কেন কইল? কারণ আসল উদ্দেশ্য এটা না। যদি পালাইয়া বাবার কাছে যাইতে পারে তাহলে বিচার হইয়া যাইব, ওইটা হইল আসল ব্যাপার। যেহেতু সে পালাইয়া যাইবার দোষ আছে, এই জন্য ভালো রকম বান্ধা নিতে হবে মিশরের বাজারে বিক্রি করার। আর আমরাও আমাদের গোলামটা যেহেতু দোষী, এই কারণে ন্যায্য মূল্যে বিক্রি করবো না, খুব অল্প মূল্যে কোন রকম হাতছাড়া করাই আমাদের উদ্দেশ্য। উভয় পক্ষের মধ্যে দর কষাকষি হইল, শেষ পর্যন্ত দর সাব্যস্ত হইল 18 দিরহাম। দিরহাম কয় সিকি তুলা ওজনের একটা রুফার মুদ্রার নাম। সিকি তুলা ওজনের রুফার একটা মুদ্রার নাম দিরহাম। সিকি তুলা রুফায় যদি 1 দিরহাম হয়, তাহলে 18 দিরহামে কয় তুলা রুফা হইল? 60.5 তুলা। 60.5 তুলা রুফার বিনিময়ে তারা ইউসুফ আলাইহিস সালামকে গুলাম কইয়া কাফেলার কাছে বিক্রি করে দিল। রুফার তুলা বর্তমান বাজারে কত বাংলাদেশ? ধরে নেন 150, না ধরে নেন 200। 200 টাকা তুলা হইলে 60 তুলার দাম 800, আর আধা তুলার দাম 100-900। বর্তমান বাংলাদেশের বাজারের হিসাবে, বর্তমান বাংলাদেশের মুদ্রার হিসাবে মাত্র 900 টাকা মূল্যে ইউসুফ আলাইহিস সালামকে এই কাফেলার কাছে বিক্রি করে দিল। অথচ বর্তমানে বাংলাদেশে অনেক ক্ষেত্রে একটা মুরগাও 900 টাকার উপরে বিক্রি হয়, একটা পাখিও কয়েক হাজার টাকা বিক্রি হয়। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামকে মাত্র 900 টাকা মূল্যের রুফার বিনিময়ে বিক্রি করে দিল 18টা রৌপ্য মুদ্রা। বেচা এই 18টা মুদ্রা তারা 10 জনে ভাগ করে নেওয়ার বেলায় জটিলতা দেখা দিল। আর মুদ্রা হইল 18টা, আর তাদের ভাই হইল 10 জন। 18টা তো 10 জনের কাছে মধ্যে ভাগ করা যায় না। এমত অবস্থায় বড় ভাইয়ে কইল, ভাই বেচা পয়সা আমি খাইতাম না, তোমরা 9 জনে নিয়ে যাও। ওই বড় ভাইয়ে কইল, ভাই বিক্রি করা পয়সা আমি খাবো না, তোমরা 9 জনে নিয়ে যাও। এতে তাদের খুব সুবিধা হইল। 18 মুদ্রা 9 জনে 2টা করে নিয়ে গেল। জনে 2টা নিলে কত নিল? বাংলাদেশের 100 টাকা নিল। কত নিল? বাংলাদেশে, বর্তমান বাংলাদেশের 100 টাকা নিল। চলে গেল। ওইদিকে কাফেলার তারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে হাত পায়ে ভালো রকম বেঁধে মিশরের বাজারে নিয়ে বিক্রি করার জন্য উঠাইল। এই দিন মিশরের বাজারে মিশরের প্রধানমন্ত্রীও গেল গোলাম কেনার জন্য। যেদিন তারা ইউসুফ আলাইহিস সালামকে গোলাম বানাইয়া মিশরের বাজারে নিয়ে উঠাইল, এই দিন মিশরের প্রধানমন্ত্রীও মিশরের বাজারে গোলাম কেনার জন্য গেল। মিশরের প্রধানমন্ত্রী ছিল নিঃসন্তান এবং পুরুষত্বহীন। তার স্ত্রীর নাম ছিল জুলাইখা। যেহেতু নিঃসন্তান ছিল, এই জন্য তারও মনে মনে ভালো কোনো ছেলে পাইলে, যেহেতু তার ঘরে সন্তান হয় না, ছেলেকে নিজের সন্তানের মতো লালন পালন করবে। আর ওই দিক দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্য আল্লাহ এত দান করছিলেন। হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সারা দুনিয়াতে আল্লাহ যত সুন্দর মানুষ বানাইছেন, সমস্ত সুন্দর মানুষের সৌন্দর্য একত্র করলে যে পরিমাণ সুন্দর হবে, একা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সেই পরিমাণ সুন্দর করিয়া বানাইছিলেন।
বিবরণ শূন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাহলে ইউসুফ বেশি সুন্দর ছিলেন না আপনি বেশি সুন্দর? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইউসুফ ছিলেন সাদা সুন্দর আর আমি হইলাম লাবণ্যময় সুন্দর। আমি বেশি সুন্দর এই ভাষায় কইলেন না, কথাটা সত্য হইল, ভাষাটা শুভনীয় নয়। আমি ভালো, আমি বড়, আমি সুন্দর, আমি জ্ঞানী, আমি গুণী, এভাবে আমি শব্দ উচ্চারণ করে বলাটা অশুভনীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উন্নত মানের চরিত্রের অধিকারী ছিলেন, সত্য কথাই, কিন্তু বলতে গিয়া ভাষাটা শুভনীয় হয় না। এই জন্য আমি বেশি সুন্দর না কইয়া কইলেন, ইউসুফ ছিলেন সাদা সুন্দর আর আমি লাবণ্যময় সুন্দর, তুমি ফয়সালা করো কে বেশি সুন্দর। কাজেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো তুলনা চলে না, সেটা ভিন্ন কথা। এত সুন্দর হওয়ার কারণে মিশরের গুলামের বাজারে যত মানুষ এই দিন গেল গুলাম কিন্তু অন্য গুলাম না কিনে শুধু ইউসুফে কিন্তু চায়। ব্যবসায়ীরা সুযোগ বুঝিয়া এখন আর দাম দর কয় না। যারাই কয় তোমরা গুলাম বেচবা কত, এরা কয় তোমরা দাম কইয়া নেও। যে ওই যত হাজার টাকা কয় এই দামে বেচতাম না, বাজারের ভাও বুঝা লাগছে, ওই দামে বেচতাম না। তাইলে তোমরা কত দামে বেচবা বলো, কয় আমরা কই দাম না। তাইলে বেচবা কেমনে? তোমরা সর্বোচ্চ ক্রয় ক্ষমতা যা আছে বলো, ইচ্ছা হইলে বেচবো নাইলে না। মানুষের দাম কইতাছে আর যাইতেছে, কইতাছে আর যাইতেছে, গালি কয় এই দামে বেচতাম না, এই দামে বেচতাম না, এই দামে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী এই দেশের গেল, প্রধানমন্ত্রীর সাথে ওই রকম কথা হইল। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী জুলাইখার স্বামী কইল, আমার কাছে যদি তোমরা এই গুলাম বিক্রি করো, তাহলে তার শরীর ওজন করিয়া যে পরিমাণ ওজন তার শরীরের হয়, এই পরিমাণ ওজনের রেশমি কাপড়, আরো এই পরিমাণ ওজনের রূপা, আরো এই পরিমাণ ওজনের স্বর্ণ দিব মূল্য। 7 বছর বয়স্ক একটা ছেলের শরীরের ওজন পরিমাণ রেশমি কাপড়, সম পরিমাণ রূপা, আরো সম পরিমাণ স্বর্ণ, দাম সাব্যস্ত করিয়া মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে কিনা নিয়ে গেল। এরা বেচছিল কত দিয়া, কিনছিল কত দিয়া? 60.5 তোলা, মাত্র 60.5 তোলা রূপা দিয়া কিনছি। আর শরীরের ওজন পরিমাণ স্বর্ণ দিয়া, এই পরিমাণ রূপা দিয়া, আর এই পরিমাণ রেশমি কাপড় দিয়া বিক্রি করতে। লাভ তো সবটাও। যেহেতু প্রধানমন্ত্রী নিঃসন্তান ছিল, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখার কাছে নিয়ে দিয়া কইল, আকরিমি মাসওয়াহু আসাইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। জুলাইখা, যদিও বহু মূল্য দিয়া কিনে আনছি গুলাম হিসাবে, গুলামের মতো আচরণ করিও না, আপন ছেলের মতো লালন পালন করো, আমরা তাকে পুত্র বানাইয়া নিব। জুলেখাও ঠিক সেইভাবে লালন পালন করলো দীর্ঘ 33 বছর পর্যন্ত। আসছিলেন জুলেখার ঘরে কত বছর বয়সে, আর এখানে রইলেন কত বছর বয়সে? 33 বছর। 33 বছর পর্যন্ত রইলেন। হইল আগের 7 আর পরের 33, 40 পূর্ণ হইল। আল্লাহর নিয়ম মতে ওহী নাযিল করার সময় আসলো। আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। যখন তিনি পূর্ণ যৌবনে পদার্পণ করলেন, ওই যুগের কথা, ওই যুগে মানুষের বয়স 40 হইলে পূর্ণ যুবক হইত, আর এখনের যুগে 40 হইলে বুড়া হওয়া শুরু করে। আপনাদের যুগ বুঝলে হবে না, ওই যুগ।
40 বছর পূর্ণ হওয়ার পর তিনি পরিপূর্ণ যৌবনে পদার্পণ করলেন। এমনি তো সমস্ত জগৎ বিখ্যাত সুন্দর, এর মধ্যে যৌবন যখন পরিপূর্ণ হইল, এই সুন্দর যুবক পুরুষকে পাইয়া জুলেখা তার প্রেমে পাগল। এক পর্যায়ে জুলেখা তার সাথে অপকর্ম করতে চাইল। হযরত ইউসুফ আলাইহিস সালাম আত্মরক্ষার জন্য জুলেখার আক্রমণ থেকে নিজের চরিত্র রক্ষা করার জন্য দৌড় দিলেন। যে বালাহানার ভিতরে জুলেখা ইউসুফ আলাইহিস সালামের সাথে অপকর্ম করতে চাইছিল, ইউসুফ যখন আত্মরক্ষার জন্য দৌড় দিয়া বালাহানার থেকে বাহির হইয়া গেল, জুলেখা দেখলো আশা পূরণ হইতেছে না, শিকার যাইতেছে চলিয়া। জুলেখা পিছন দিক দিয়া দৌড়াইয়া গিয়া বাইরে গিয়া পিছনে জামার মধ্যে দৌড়া গেল। দৌড়ে দুজনে থানা হেসরা শুরু হল। জুলেখাও টানে, ইউসুফেও টানে। বলেন তো আপনারা ঘটনাটা বুঝে থাকলে দুজনে একদিকে টানে। এই ঘটনাটাকে আল্লাহ ভাষায় বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বিহ। এমন ভাবে থানা হেসরা শুরু হইল, জুলেখাও টানে, ইউসুফেও টানে। এমত অবস্থায় যদি ইউসুফ আলাইহিস সালামের কাছে আল্লাহর শান, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের মর্যাদা যদি ইউসুফ আসলামের অন্তরে না থাকত, তাহলে ইউসুফ জুলেখার চক্রান্তে পড়িয়া যাইতেন। কিন্তু যেহেতু আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর মর্যাদা, আল্লাহর বিধানের গুরুত্ব ইউসুফ আসলামের অন্তরে বিদ্যমান ছিল, এই কারণে জুলেখার চক্রান্তে পড়লেন না। বরং যখন জুলেখা প্রেম নিবেদন করেছিল, তিনি জবাবে বলেছিলেন ইন্নাহু রাব্বী, এমন ব্যক্তির স্ত্রীর সাথে আমি বিশ্বাসঘাতকতা করতে পারি না। 2 নম্বর কারণ, একটা ছেলেরা দুইটা টানতাছে, স্বামী আইয়া দুইটা লেছে, দেখা যাচ্ছে এটা কি হাতে নাতে ধরা পড়ছে না? কিন্তু এরপরেও কয় স্বামী আমার, এই মুহূর্তে যদি তুমি বাড়ির ভিতরে না আসতে, তাহলে এই ছেলেটা আমার সতীত্ব নষ্ট করে ফেলত। করল কি আর কয় কি? যখন নিজে অপরাধী হইয়া পাল্টা ইউসুফ আলাইহিস সালামকে আসামি বানাইয়া মামলা বিচার দায়ের করে দিল, এই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম মুখ খুললেন, বললেন আমি টানি নাই, সে আমাকে ফুসলাইছে, আমাকে জবরদস্তি করছে। এখন একজন স্বামী কিনা গোলামের কথা বেশি মূল্য দিব না নিজের স্ত্রীর কথা বেশি মূল্য দিব? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জুলেখার এক আত্মীয় মেয়ে লোকের এক কুলের শিশু নিয়ে এখানে উপস্থিত হইল। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জুলেখার সেই আত্মীয় মেয়ে লোকের কুলের শিশুর মধ্যে বাক শক্তি দান করে দিলেন। কুলের শিশু কয়, প্রধানমন্ত্রী জুলেখার স্বামী, আপনি আপনার স্ত্রীর কথায় অবিচার করবেন না, গোলামের কথায় অবিচার করবেন না, আপনি ঘটনা তদন্ত করুন, যাচাই করুন। আপনি যাচাই করে দেখুন ইউসুফের জামা সামন দিকে ছিঁড়া না পিছন দিকে ছিঁড়া। যদি জামা সামনের দিকে ছিঁড়া থাকে, তাহলে বোঝা যাইব ইউসুফ আক্রমণ করতে গেছিল আর জুলেখা আত্মরক্ষা করতে চাইছিল। আর যদি ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়া থাকে, তাহলে প্রমাণ হবে জুলেখা আক্রমণ করতে গেছিল, ইউসুফ আত্মরক্ষা করতে চাইছিল। যাচাই করে দেখা গেল জামা পিছন দিকে ছিঁড়া। আসামিকে জুলেখা। তখন মিশরের প্রধানমন্ত্রী জুলেখার স্বামী কয়, ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক। বাবা ইউসুফ, যা হওয়ার হইয়া গেছে, বাদ দাও, মনে রাখছো না। আর এই জুলেখা, তুই আসামি,
তদন্তে ধরা পড়েছে তুই আসাম, ফাল কাজে ইউসুফরে দোষারোপ করছ, এটা তোদের নারী সুলভ মক্কর, নারী সুলভ মক্কর। নারী সুলভ মক্কর কি? অসৎ পথে আগে অগ্রসর হয়, আর পুরুষ যখন পরে এই অসৎ কাজের মধ্যে অংশগ্রহণ করে তখন সম্পূর্ণ অসৎ কাজের জন্য পুরুষকে দায়ী করিয়া বসে। এটার নাম নারী সুলভ মক্কর। এই মক্কর শুধু প্রধানমন্ত্রী শ্রী জুলেখার মধ্যেই ছিল না, আপনাদের সমাজের লক্ষ লক্ষ নারীর মধ্যে আছে। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ। কোন নারী যদি ব্যভিচারিণী হয় আর কোন পুরুষ যদি ব্যভিচারী হয়, নারী ব্যভিচারিণী নারী আর ব্যভিচারী পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত করো। এখানে ব্যভিচারী নারী পুরুষের বিচারের বেলায় আল্লাহ নারীর নাম আগে বলেছেন। কেন আগে বললেন? এর কারণ দর্শাইয়া মুফাসসিরিন কেরাম লেখেন, একটা নারী যতক্ষণ পর্যন্ত লাজ লজ্জা ত্যাগ করিয়া পুরুষের সামনে বেপরদা হইয়া না যাইবে, ততক্ষণ পর্যন্ত একটা পুরুষ তার সাথে অপকর্ম করার সুযোগ পাইবে না। নারী আগে হায়া লজ্জা বর্জন করিয়া বেপরদা হইয়া পুরুষের সামনে যায়, তখন ওই নারীটাকে বেপরদা অবস্থায় দেখতে পাইয়া পুরুষ তাকে উপভোগের লালসা করে। এরপরে যখন মান সম্ভ্রম সব জলাঞ্জলি যায়, সমাজ কলঙ্ক হইয়া যায়, তখন পুরুষের উপরে দুঃসা হয়, হয় দর্শন করছে। তোমারে দর্শন করছে কই গিয়া? পর্দার ভিতরে গিয়া না পথে ঘাটে? তুমি বেপরদা হইয়া পথে ঘাটে গেছলা কেন? এটার নাম নারী সুলভ মক্কর। দেখেন নারী সুলভ মক্কর কথাটা বুঝছেন কিনা? নিজেই বেহায়া হইয়া, বেলাজা হইয়া, বেপরদা হইয়া নিজের দেহের রূপ লাবণ্য, জীবন যৌবনের সৌন্দর্য পথের পুরুষ পালের সামনে প্রকাশ করে। এদের দেখিয়া পুরুষে যখন লোক সামলাইতে পারে না, তার হাত পাতা পাদে ধরা দেয়, তখন কয় পুরুষে সর্বনাশ করছে। পুরুষে সর্বনাশ করছে না তুই আগে সর্বনাশের পথে গেছ? এর নাম নারী সুলভ মক্কর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুলেখার স্বামী কইল, ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিন। হে ইউসুফ, বাবা যা হওয়ার হইয়া গেছে, তুমি এটা মন থেকে বাদ দাও। আর হে জুলেখা, তুই আসামি, এটা তোদের নারী সুলভ মক্কর, মাফসা মাফসা। ইউসুফের কাছে মাফ চাই। কিন্তু এরপরেও এই জুলেখার কেলেঙ্কারি ঘটনা এই প্রধানমন্ত্রীর ঘরের চৌদেওয়ালের ভিতরে সীমাবদ্ধ রইল না। ওই যে আরেকটা মেয়ে লুকাইছিল এই সময়, কোন মেয়ে লোকের কাছে যদি কোনো গোপন খবর শুধু শুনাইয়া দিতে পারেন আর বলে দিতে পারেন, সাবধান কারো কাছে কইও না, দেখাচ্ছে যদি বলে দিতে পারেন সাবধান কারো কাছে কইও না, তাইলে আর ডুল ফিরাইতে হবে না। বস সমস্ত উজির নাজির মন্ত্রী মিনিস্টার সবার বাড়িতে বাড়িতে জুলেখার এই কেলেঙ্কারির ঘটনা প্রসারিত হয়ে গেল। এখন জুলেখার স্বামী করল মহাবিভাকে, সামলাইতে পারে না, কি করবে? অন্যান্য মন্ত্রীরা সাথে পরামর্শ করিয়া সিদ্ধান্ত করল ইউসুফকে জেলখানায় বন্দী করে রাখা হোক। ইউসুফকে সাজা দেওয়ার জন্য না কেলেঙ্কারি সামলাইবার জন্য? বন্দী করে রাখা হোক। হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিরপরাধ অবস্থায় জুলেখার স্বামী প্রধানমন্ত্রী মিশরের জেলখানায় বন্দী করে রাখল। আমাদের হবিগঞ্জের চুনারঘাট থানার সদর মসজিদে
সূরা ইউসুফের তাফসীর তাদের আবদার ক্রমে শুরু হয়েছিল, 1 বছরে কোন রকম শেষ করা উচিত। আপনারা এখানে কবে শুরু হয়েছে? গতকাল। যে সূরা ইউসুফের তাফসীর 1 বছরে কোন রকম শেষ হয়েছে, এই সূরা ইউসুফের তাফসীর 2 দিনে কেমনে শেষ করা যায়? শুধু সার সংক্ষেপ ঘটনাটা শোনাইয়া শেষ করে দিই, শেষ করার কোন উপায় নাই। জেলখানায় বন্দী করে দেওয়ার পর ওই জেলখানার মধ্যে, যে জেলখানার মধ্যে জুলাইখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী নিরপরাধী ইউসুফকে বন্দী করল, একই জেলখানার মধ্যে বাদশাহ, এত হলো প্রধানমন্ত্রী, এক বাদশাহ আছে, বাদশার 2 আসামিরও এই জেলখানার মধ্যে বন্দী করে। ওই বাদশার 2 আসামির অপরাধ ছিল, একজন ছিল বাদশার বাবুর্চি আর একজন ছিল বাদশার খাদিম। বাবুর্চি বাদশার রুটি তৈরি করে দিত আর খাদিমে বাদশারে শরবত তৈরি করে খাওয়াইত। দুজনের বিরুদ্ধে অভিযোগ আসলো যে তারা বাদশার খানার মধ্যে বিষ মিশাইছে বাচ্চাকে হত্যা করার জন্য। বাচ্চা কইল দুজনকে বন্দী করে রাখো জেলখানায়, কে বিষ মিশাইছে প্রমাণ হওয়ার পরে তার বিচার হবে। এই 2জন আসামিরে ওই জেলখানায় বাদশায় বন্দী করলো, যে জেলখানার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে প্রধানমন্ত্রী বন্দী করলো। এই 3 জন এই জেলখানায় থাকা অবস্থায় একদিন রাত পোয়াইয়া বাদশার 2 আসামি ইউসুফ আলাইহিস সালামকে কয়, আমরা 2 জনে 2টা স্বপ্ন দেখছি গত রাত্রে, তুমি তার অর্থ কইয়া দাও। যে বাবুর্চি ছিল সে স্বপ্নে দেখছে তার মাথায় বসে পাখি রুটি ছিঁড়ে ছিঁড়ে খায়, আর যে বাচ্চার শরবত পান করাইয়া খাওয়াইতো সে স্বপ্নে দেখছে সে আবারও বাচ্চাকে শরবত পান করায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাদের 2 জনের স্বপ্নের অর্থ হইল বাচ্চার তদন্তে ধরা পড়ছে বাবুর্চি বাচ্চার খানার মধ্যে বিষ মিশাইছে, সুতরাং তোমার জেলখানার থেকে বাইরে ফিরে চুলিতে চড়ানো হবে, আর এই চুলিতে চড়া অবস্থায় তোমার শরীরের গোশত শকুনে খাবে। আর তুমি যে দেখছো তুমি বাচ্চারে শরবত পান করে খাওয়াও, তুমি নির্দোষ প্রমাণ হইছো বাচ্চার তদন্তে, তুমি আবার চাকরি ফিরত পাইবা। সত্য সত্যই দেখা গেল বাচ্চার 2 জন আসামিরে বাইর ফিরে বাবুর্চিরে ফাঁসি দিল আর খাদিম রে আবার চাকরিতে পুনর্বহাল করল। এই জন্য খাদিম রে ইউসুফ আলাইহিস সালাম কইয়া দিছিলেন, তোমরা বাদশার কাছে কইও প্রধানমন্ত্রী আমারে নির্দোষ অবস্থায় জেলখানায় বন্দী করে রাখছে, বাদশা যেন আমাকে মুক্তি দেওয়ার কোন ব্যবস্থা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খাদিম রে এই খবর ভুলাইয়া দিতেন। কিছুদিন পরে বাদশা এক স্বপ্ন দেখল। বাদশায় স্বপ্ন দেখল মোটা তাজা 7টা গাভী, এই 7টা গাভীরে হালকা দুর্বল আরো 7টা গাভী গিল্লিয়া খাইয়া ফেলাইতেছে, আর মরা 7টা গমের ছড়া, এই 7টা মরা গমের ছড়ায় আরো 7টা দানা পুষ্ট গমের ছড়াকে গিল্লা খাইয়া ফেলাইতেছে। স্বপ্ন দেখার পরে তার দরবারের পণ্ডিতরা কইল, আমার স্বপ্নের অর্থ তোমরা বলে দাও। পণ্ডিতেরা কয়, এই সমস্ত বাজে স্বপ্ন, এইগুলির কোন অর্থ নাই। বাদশাহ কয়, তোমরার কথাটা আমার পছন্দ হইল না। এই সময় খাদিমের স্মরণ হইল, জেলখানার মধ্যে একজন লোক আছে, স্বপ্নের অর্থ যেইভাবে বলে সেইভাবেই হয়। ওই খাদিমে কয়, জাহাপনা আপনি আমাকে অনুমতি দিলে জেলখানার ওই আসামির কাছ থেকে আমি আপনার স্বপ্নের অর্থ অন্য দিতে পারি। অনুমতি দিল। খাদিম জেলখানায় গেল, গিয়া কইল, মাফ করবেন আমাকে, আপনি যে বলছিলেন বাদশার কাছে সংবাদ পাওয়ার জন্য আমি ভুলিয়া গেছি, এইবার বাদশা নিজেই আপনাকে স্মরণ করছে। বাদশা যে স্বপ্ন দেখলো এই স্বপ্নের অর্থ কোন পণ্ডিতে বলতে পারে না, আপনার কাছে এই স্বপ্নের অর্থ বলার জন্য পাঠাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই স্বপ্নের অর্থ হইল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দেশের বাদশাকে এই দেশের আগামী 14 সালা অর্থনৈতিক পরিকল্পনার পরামর্শ দান করছেন।
আগামী 14টা বছর পর্যন্ত এই দেশের অর্থনীতি কিভাবে চলবে এর ব্যবস্থা আল্লাহ স্বপ্নের মাধ্যমে তোমরা বাদশারে দান করছে। বলে ব্যবস্থাটার ব্যাখ্যা কি? ইউসুফ আলাইহিস সালাম বলেন ব্যবস্থাটার ব্যাখ্যা হল এখন থেকে আগামী 7 বছর পর্যন্ত দেশে ডাবল ডাবল ফসল ফলবে, কিন্তু 7 বছর পরে আরো 7 বছর যাবে কোনো ফসল এই দেশে ফলবে না। কাজেই পূর্ববর্তী প্রথম 7 বছরের ফসলগুলি যা খাওয়ার দরকার সেইগুলি খাইয়া, যা বীজের দরকার সেইগুলি রাখিয়া বাকি সবগুলি গুদামজাত করে রাখতে হবে। আর এই প্রথম 7 বছরের অতিরিক্ত ফসল গুদামজাত করিয়া পরবর্তী দুর্ভিক্ষের আরো 7 বছরের সময় কাটাইতে হবে। এই অর্থ গিয়া যখন খাদিমে বাদশারে কইল, বাদশা কইল ঠিক আছে, এত বড় জ্ঞানী লোক আমার দেশের জেলখানায় কোন কারণে, তারে সসম্মানে জেলখানার থেকে বাইর করে নিয়ে আসে। এখন লোকেরা গেল ইউসুফ আলাইহিস সালামের জেলখানার থেকে বাইর করে। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এখন আমারে নিয়ে ওই একটা মন্ত্রী বানাইব, কোনো না কোনো একটা মন্ত্রী বানাইব। যখন অন্যান্য মন্ত্রীরা দেখবো আমি খুব ভালো মতো দেশ চালাইতেছি, সব মন্ত্রী মিলিয়ে আমার বিরুদ্ধে বাদশার কাছে দুর্নাম করব। এটা রাজনৈতিক ব্যাপার, যারা রাজনীতি করে এরা ভালো রকম বুঝে ব্যাপার। কাজেই আমি এইভাবে সরকারি কোনো কর্মকর্তা হইয়া আমার জীবনে কলঙ্ক করতে রাজি না, যতক্ষণ পর্যন্ত আমি সৎ না অসৎ জেলখানার থেকে বাহির হইবার আগে বাদশা তদন্ত না করে। যারা আসলো ইউসুফ আসলামকে জেলখানার থেকে বাইর করে নিবার জন্য, তারা ইউসুফ বললেন তোমরা বাদশারে গিয়া কও আমার সাথে জুলাইখার যে কেলেঙ্কারি ঘটনা ছিল এটা যেন যাচাই করে দেখে আমি দোষী না জুলাইখা দোষী। বাদশায় খবর পাইয়া তদন্ত করে দেখলো, স্বয়ং জুলাইখারে জিজ্ঞাসা করল তোমরার মধ্যে যে ঘটনা হয়েছিল যে কারণে তোমার স্বামী ইউসুফরে জেলখানায় বন্দী করে রাখলো, এই ব্যাপারে আসলে দোষী কে? জুলাইখায় হয় আসলে দোষী আমি। ইউসুফ যদি দোষী হইত তাইলে এই খবর ঘরের বাইরে যাইত না। ইউসুফ নির্দোষ হওয়ার কারণে বাদ বিতণ্ডা হইছে, এই কারণে খবর ঘরের বাইরে গেছে। একা আমি দোষী, ইউসুফ সম্পূর্ণ নির্দোষ। এরপরে বাদশাহ যখন কইল তদন্ত নিয়ে দেখছি তুমি অতীত জীবনের আমানতদার, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বাহির হইয়া আল্লাহ বলেন যালিকা লিয়ালামা আন্নী লাম আখুনহু বিল গায়বি ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদি কাইদাল খাইনিন। এই ঘটনার মাধ্যমে ইউসুফ বাদশারে একটা রাজনীতি শিখাইলেন। কি রাজনীতি? দেখেন, বাদশা হইল রাষ্ট্র পরিচালক, আর ইউসুফ সারা জীবনের বন্দিশালার জীবনযাপনকারী। কিন্তু এরপরে ইউসুফে বাদশারে একটা রাজনীতি শিখাইলেন। কি রাজনীতি শিখাইলেন? এটা যারে দেশের সরকারি কোনো কর্মকর্তা বানাইবা, কর্মকর্তা হওয়ার আগের জীবনে সে আমানতদার ছিল না খিয়ানতকার ছিল, আগে যাচাই করো। যে আগের জীবনের আমানতদার রাষ্ট্রের কর্মকর্তা হইলেও সে হবে আমানতদার, যে আগের জীবনের খিয়ানতকার রাষ্ট্রীয় কর্মকর্তা হইলেও সে হবে খিয়ানতকার। এই রাজনীতিটা ইউসুফ আলাইহিস সালাম শিখাইলেন দেশের বাচ্চারা। আমারে বাড়ি করে নিয়ে যে তুমি মন্ত্রী বানাইবা, তুমি আগে যাচাই করে দেখো আমি আগে ভালো লোক ছিলাম না আগে খারাপ লোক ছিলাম। যে আগের খারাপ কর্মকর্তা হইলে হবে আরো ডাবল খারাপ, যে আগের ভালো কর্মকর্তা হইলে সে থাকতে পারবে ভালো। হযরত ইউসুফ আলাইহিস সালামের অতীত জীবনের রিপোর্ট পাইয়া বাদশাহ হযরত ইউসুফ আলাইহিসকে বাইর করে নিয়ে কইল আমি এত বছর পর্যন্ত দেশ শাসন করে রাজনীতি এতটা জানতাম না, তোমার কাছ থেকে যা শিখলাম। কাজে তোমারে আমি কি মন্ত্রী বানাইতাম? মন্ত্রী বানাইয়া লাভ নাই। আমি নাম কেউ আসতে দস্তখতের মালিক, আসলে দেশের বাদশা তুমি। ইউসুফ কইলেন না, হবে না, আমি নেব না। তোমার স্বপ্নের অর্থ তুমি বুঝছো না, আমি বুঝছি। আগামী 14 বছর পর্যন্ত দেশের অর্থনীতিটা কিভাবে সামাল দিতে হবে শুধু এই দায়িত্বটা আমারে দিতে পারো। শেষ পর্যন্ত ইউসুফ আসলামকে এই দায়িত্বটাই দেওয়া হয়েছে।
পূর্ববর্তী প্রথম 7 বছরের অতিরিক্ত ফসল গুদামজাত করে রাখলেন। পরবর্তী 7 বছরে যখন অনবরত দুর্ভিক্ষ চলতে লাগল, ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা দিয়া দিলেন সারা দেশে, এই দুর্ভিক্ষ চলাকালীন সময়ে দেশের ভিতরে যত মানুষ আসবে তাদেরকে বিনামূল্যে রিলিফ দেওয়া হবে। মাথা পিছে 5 মণ গম, যারা আসবে তাদের মাথা পিছে 5 মণ গম, এবং তাদের পরিবারের যারা আসতে পারে নাই তাদেরও মাথা পিছে 5 মণ গম। আর এই দেশের বাইরের থেকে যারা দুর্ভিক্ষের কবলে পড়িয়া আমার দেশে রিলিফ নেওয়ার জন্য আসবে তাদেরকে বিনামূল্যে দেওয়া হবে না, নাম কেবস্তে কিছু মূল্য নিয়ে দেওয়া হবে। আর যারা আসবে শুধু তাদেরকেই দেওয়া হবে মাথা পিছু 5 মণ গম, পরিবারের সদস্য যারা বাড়িতে থাকবে তাদেরকে দেওয়া হবে না। এই আইন জারি করে দিলেন। এই 7 বছরের ভিতরে দুর্ভিক্ষ ছড়াইতে 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 মিশর থেকে সিরিয়া পর্যন্ত দুর্ভিক্ষ ছড়াইল, বাড়িতে ইয়াকুব আলাইহিস সালামের পরিবার পর্যন্ত দুর্ভিক্ষের শিকারে পরিণত হইয়া গেল। এই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন, তুমি যে সুখ শান্তিতে আছো, তুমি যে নিরাপদে আছো, তোমার বাবারে জানতে দিও না। কারণটা স্মরণ আছে নি আপনারা? তুমি শিশুকালে তোমাকে ঘুম পাড়াইয়া তোমার বাবা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছিলেন, ঘুমের মধ্যে চিৎকার দিয়া কাঁদছিলা, এই কারণে সেজদার জায়গা থেকে নজর উঠাইয়া মুহূর্তের জন্য তোমার দিকে চাইছিলেন। তখন থেকে আমি সিদ্ধান্ত করেছি দীর্ঘদিন পর্যন্ত তোমাকে তোমার বাবার চোখের আড়াল করিয়া রাখবো, যেন ছেলের মহব্বত আল্লাহর মহব্বতের পথে বাধা হইয়া দাঁড়াইতে না পারে। কাজেই তোমার এত রাখছি নিরাপদে, কিন্তু তোমার বাবারে জানতে দিও না। এই জন্য বাবা ইয়াকুব আলাইহিস সালাম পুত্র সুখে কানতে 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 একেবারে স্বাস্থ্য ভগ্ন হইয়া, এর মধ্যে যখন দুর্ভিক্ষ আরম্ভ হইল, ওই 9 ছেলেরে পাঠাইলেন। মিশরের বর্তমান অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী বড় দয়াল, নিজের দেশের মানুষেও রিলিফ দেয়, অপর ভিন্ন দেশের মানুষেও রিলিফ দেয়। মাথা পিছে 5 মণ গম দেয়, সামান্য মূল্য রাখে। যাও মিশরের অর্থমন্ত্রীর কাছ থেকে গিয়া রিলিফের মাল নিয়ে আসে। এরা 10 জন আইল, 10 জন আইল। এই 10 জনকে দেখা মাত্র ইউসুফ আলাইহিস সালাম চিনতে পারলেন, কারণ তারা তো ইউসুফ আলাইহিস সালামের 7 বছর বয়সী, তো তারা যুবক ছিল। যুবক হওয়ার পরে যতদিন পর্যন্ত যুবক থাকে ততদিন পর্যন্ত চেহারার মধ্যে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। এই জন্য এদেরকে দেখা মাত্র ইউসুফ চিনতে পারলেন। কিন্তু ওই সময় ইউসুফের বয়স ছিল 7 বছরের, আর আজকের ইউসুফের বয়স 40-এর ঊর্ধ্বে, প্রায় 50-এর কাছাকাছি। এই জন্য ইউসুফকে তারা চিনতে পারল। ইউসুফ তারারে চিহ্নেও জিজ্ঞাসা করলেন, তোমাদের বাড়ি কোথায়? বলল, আমাদের বাড়ি সিরিয়া। কোন জায়গায় তোমাদের বাস? কেনানে। তোমাদের বাবার নাম কি? কয়, আমরার বাবা একজন বিশিষ্ট পয়গাম্বর, নাম তার ইয়াকুব আলাইহিস সালাম। তোমাদের পরিবারের সদস্য কতজন? তোমরা কত ভাই? কইল, আমরা ছিলাম সর্বমোট 12 ভাই। আমরা 10 জন, আর বাড়িতে আছে একজন বিনিয়ামিন 11 জন। জিজ্ঞাসা করলেন, আরেকজন কই? কয়, আরেকজন ছোটবেলায় বাঘে খাইয়া লাগছে। ওই যে জামা খুললে রাখছিল কুয়াত ফালাইবার সময়, এই জামারে অন্য জন্তুর রক্ত মাখাইয়া নিয়ে বাবারে দেখাইয়া কইছিল যে দেখেন আপনার ছেলেরে বাঘে খাইয়া লাগছে। ওই বাঘে খাইয়া লাগছে কইয়া যেমন বাড়ির লোকেরে বুঝাইছে, এখন স্বয়ং ইউসুফরে ওই কথা কইয়া বুঝাইতেছে যে আমরা আরেক ভাই ছিল ছোটবেলায় বাঘে খাইয়া লাগছে। তবুও ইউসুফ আলাইহিস সালাম কোনো জবাব দিলেন না। মাথা পিছে 10 জন রে মাথা পিছে 5 মণ গম বস্তা সাজাইয়া বিদায় দিয়া দিলেন। 10 জনে মাথা পিছে 5 মণ করে গম পাইলে 50 মণ গম লইয়া বাড়িতে গেল, আর বলে দিলেন, এইগুলি খাইয়া আবার যখন রিলিফের মাল নিতে আসবা, ছোট ভাইকে তোমরা একজন রয়েছে বাড়ির, পয়লারে সাথে নিয়ে আসবা। যদি সাথে না আনো তাহলে 1 গোটাও দিতাম না। কারণ সহোদর, তো সহোদরকে দেখার জন্য তিনি এই শর্ত লাগাই দিলেন।
পরবর্তী তারিখে তারা বিনিয়ামিনদের সাথে নিয়ে আসলো। সাথে নিয়ে আসার পরে রাস্তার মধ্যে বিনিয়ামিনদের অমানসিক অত্যাচার করে। তোর অত মূল্য কেন মিশরের খাদ্যমন্ত্রীর কাছে? তোরে না নিলে আমরা রিলিফ দেয় না, এটার প্রতিশোধ রাস্তায় উঠাইয়া দেব। মার পিট করিয়া জুলুম অত্যাচার করিয়া নিয়ে লইয়া পৌঁছল। না নিলে রিলিফ পাইত না। আর এই ছোট বাচ্চার মানে তার চেয়ে ছোট, এত দূরের পথ হাঁটার অভ্যাস নাই, এই কারণে নেওয়াও কঠিন। খুব জুলুম নির্যাতন করে নিয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম ছোট ভাইয়ের অবস্থা দেখেই বুঝতে পারলেন রাস্তার মধ্যে তার কি পরিমাণ জুলুম অত্যাচার করেছে। তিনি একটা বন্দী করলেন, 10 জনকে এক রুমে বসাইয়া ছোট ভাই বিনিয়ামিনকে ভিন্ন রুমে বসাই। ওই রুমে গিয়া বিনিয়ামিনকে কইলেন, তুমি চিন্তা করিও না, আমি তোমার ছোটবেলার হারানো ভাই ইউসুফ। এরা আসার সময় রাস্তায় তোমারে অত্যাচার করছে, যাওয়ার সময় এদের সাথে আর তোমাকে দেব না, তোমাকে এখানে রেখে দেব। এটা গুহনে কইলেন ছোট ভাই বিনিয়ামিনের কাছে। এইদিকে কর্মচারীরা কইলেন 11 জনের বস্তা সাজাও। কত জনের বস্তা সাজাইব? বিনিয়ামিন সহ 11 জনের বস্তা সাজাইল। যারা বস্তা সাজাইল এদেরকে কিছু না কইয়া আর একজনকে কইলেন একটা স্বর্ণের পিয়ালা বিনিয়ামিনের জন্য যে বস্তা সাজানো হয়েছে কেউরে না দেখাইয়া এটা তার বস্তার ভিতরে ঢুকাইয়া বস্তার মুখ বন্ধ। এই কর্মচারী স্বর্ণের পিয়ালা বিনিয়ামিনের বস্তার ভিতরে ঢুকাইয়া বস্তার মুখ বন্ধ। 11 জনের বস্তা সাজাইয়া 11 জনকে যার যার বস্তা সমঝাইয়া বিদায় দিয়া দেওয়া হইল। বিনিয়ামিনে মনে মনে কয়, এই দেশের অর্থমন্ত্রী কইল আমার ছোটবেলার হারানো ভাই ইউসুফ বলেছে আমাকে আর এদের সাথে বিদায় দিবে না, এখন দেখি বিদায় দিয়া দিল, বুঝলাম না তো কিছু। মনে মনে ভাবতেছে। এরা সবাই বস্তা নিয়ে যখন রওনা দিছে, ইউসুফ আলাইহিস সালাম আরেকজন পাঠাইলেন, গিয়া বলো, ও সিরিয়ার কাফেলা 11 জন, দাঁড়াও, তোমরা রাজবাড়ির থেকে বাহির হওয়ার পরে স্বর্ণের পিয়ালা পাওয়া যায় না। 10 ভাইয়া কয়, মিয়া সাবধানে কথা কইও, আমরা চোর না, আমরা পয়গম্বরের সন্তান। এবারে কয়, তোমরা কেউ চোর না, আর আমরা মন্ত্রী বলতেছেন তোমরা বাড়িয়ে যাওয়ার পর থেকে পিয়ালা পাওয়া যায় না, তাহলে নিচে কে তোমরা না নিলে? এরা কয়, সাবধান, এমন কথা কইও না, আমরা পয়গম্বরের আওলাদ, বেশি বাহাদুরি করো, যদি তোমরার বস্তার মধ্যে স্বর্ণের পিয়ালা পাওয়া যায় সাজা কি হবে? এরা কয়, আমাদের পয়গম্বরের শরীয়তে বিধান হইল কেউ যদি কারো মাল চুরি করিয়া ধরা পড়ে তাইলে এই ধরা পড়া চোর যার মাল চুরি করলো সারা জীবন ভর তার গোলামি করবে। হ্যাঁ ঠিক আছে, এইবার দেখা যাবে। কর্মচারীরা নির্দেশ দিলেন, আগেই বিনিয়ামিনের বস্তা খুলল না, আগে একটা একটা করে 10 জনের বস্তা খুলো। খুললা যাচাই করতেছে, ফিয়ালা হয় না, যাচাই করতেছে, ফিয়ালা হয় না। 1 জনের বস্তা যাচাই করলো, 2 জনের যাচাই করলো, 5 জনের যাচাই করলো, 7 জনের যাচাই করলো, 9 জনের যাচাই করলো, 10 জনের বস্তা যাচাই করে সারতে ফিয়ালা হয় না। সর্বশেষে বিনিয়ামিনের বস্তা খুললেই দেখে এটার ভিতরে বস্তার ফিয়ালা। এখন কয়, বাবার কাছে কিরা কসম খাইয়া আনছি, সাথে নিয়ে যাবো কইয়া। বাবাই কইছিলেন, আমার 1 পুতেরে তোমরা নিয়ে হারাইছো, আর 1 পুতেরে তোমরা সাথে দিতাম না। কসম কিরা খাইয়া আনছি যে যেইভাবে নিয়ে যাইতেছি সেইভাবে আইনে বিরোধ দেব। এখন যে হে চুরি করে ধরা পড়ছে, আইন মতে তারে থুইয়া যাওয়ার লাগে সারা জীবনের লাগি। আমাদের 10 জনের 1 জনের ইচ্ছা দাও, তার পরিবর্তে আর তারে ছাড়িয়ে দাও। তিনি কইলেন, না, হবে না, যে ধরা পড়ছে সে থাকবে। শেষ পর্যন্ত বিনিয়ামিন এইভাবে কৌশল করে হযরত ইউসুফ মারকাইয়া দিল। আর বাকি 10 জনের বড় জনে কয়, আমি আর এই চেহারা গিয়া বাবারে দেখাইতে পারবো না, তোমরা যাও। যদি আল্লাহর পক্ষ থেকে কোনো সুব্যবস্থা হয় তাইলে আমি বাড়িতে যাব, আর না হয় কোনোদিন বাড়িতে যাব। তিনি রইয়া গেলেন এখানেই, বাকি 9 জন গেল বাড়িতে। এরপরে তৃতীয় দফা যখন এই রিলিফের মাল খরচ হয়ে গেল, আবার যখন মাল আনার দরকার পড়ল, হযরত ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন গড়ে আর ন্যায্য মূল্য দেওয়ার মতো কোনো পয়সাও নাই। কতগুলি অচল পয়সা ছিল। দুর্ভিক্ষের সময় এইগুলি মানুষে অচল জিনিস তালাশ করে চালাইতে নিভারে চেষ্টা করে।